তার এত রোদ লেগে। হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজ সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই না আমি কিন্তু স্নান টান সেরে চলে এসেছি। তো আর আমি এসে এই যে দেখো হাঁড়িটা উনুনে বসাতে না বসাতে কিন্তু ঋদ্ধিসও ঘুম থেকে উঠে পড়েছে। আর এখন বাজে কিন্তু 7টা। তো আমার তো প্রত্যেক দিন ধোয়া কাচা থাকে, তো উঠে স্নান টান সেরে ধোয়া কাচা করে মেলে দিয়ে কিন্তু আমি চলে এসেছি পায়েসের জন্য, মানে পায়েস রান্না করব। আসলে আজকের হচ্ছে পৌরা অষ্টমী, তো এটা কিন্তু দুদিন আগের ভিডিও, আজকের গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার পায়েস রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর ঋদ্ধিসকে নিয়ে ওর পাপা একটু ঘুরতে গেছে, আর আমি মানে খবর পেলাম যে এখনই রেশন দেওয়া হবে, তো সেই কারণে ঋদ্ধিসের স্কুলের কাছেই, তো সেই জন্য ওখান থেকে ওর খাবারটাও আনবো আর ওইখানে রেশনটাও ধরে আনবো। তো সেই জন্য এই যে দেখো আবার বেরিয়েছি। তো যাই হোক, সাইকেলটা নিয়ে ওরা ঘুরতে গেছে, তো দেখি সাইকেল কোথায় পাই, কারোর একটা নিয়ে আবার যাব। মানে এত মানে যেদিন কাজ থাকে সেদিন মানে মানে ওপর অনেক কাজ থাকে। সেদিকে আবার মা ফোন করছে, ডাকছে, কারণ এখন বাজে 9:30। তো ওই দিক থেকে এসে আবার বাড়িতে পুজোও হয়নি, ওরা স্নানও করেনি, পুজো টুজো করবে, মানে যেতে অনেকটাই বেলা হয়ে যাবে। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আর পুজো কেমন হয় আর তোমাদের ওই দিকে এরকম নিয়ম আছে নাকি অবশ্যই জানিও। তবে কলকাতা শহরে নেই, মানে শহর অঞ্চলে নেই আমি যতদূর জানি। আর আমাদের এগুলো গ্রামেই এরকম আছে। তো আর অন্য কোথাও আছে নাকি জানি না। তো যাই হোক, তো আজকের এটাকে বলে পৌরা অষ্টমী। তো আজকের এই দিনে এরকম পুজো হয়, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো আমি ঝটপট করে কাজগুলো আগে সেরে নিই, পরে তোমাদের সঙ্গে কথা হবে। নন্ত, আজকে কি পূজা বলো? পৌরা পূজা। নমস্কার করে দাও, একটা প্রণাম করে এলো। দিদিসের আজকের পুজো, তার সঙ্গে তার এই যে তার বাবারও আজকের পুজো। আমার পুজো হবে না, যেহেতু বাড়ির প্রথম সন্তানের পুজো হয়, তাই ঋদ্ধিসের বাবা হচ্ছে বড় আর একাই। আর তো ঋদ্ধিসও প্রথম, তো সেই জন্য কিন্তু ওদের পুজোটা হচ্ছে। আমি আর শাশুড়ি মা আমরা কিন্তু কনিষ্ঠা, তো সেই জন্য কিন্তু আমাদের আর পুজো হয়নি। তো ওরা পুজো করতে করতেই দেখো পাশের বাড়ি থেকে কিন্তু ওরা ভাই বোন চলে এসছে, মানে ওদেরও পুজো হবে। ওর দিদি বড়, ভাই ছোট, ওদেরও পুজো হবে। ওর মা কোথায় একটা গেছে, তাই আমাদের বাড়িতে পুজো হবে বলে ওরা কিন্তু এসছে। তো যাই হোক দেখো, ঋদ্ধিস কিন্তু নতুন ড্রেস পরে বাড়িটা এখন পুজো করতে উঠে যাচ্ছে। তার ওর বাবা কিন্তু এই যে জল আনতে গেছে, জল টল নিয়ে এসে কিন্তু পুজোর কাজে বসবে। আর এদিকে ওরাও ভাই বোন কিন্তু উঠে যাচ্ছে। তো ঋদ্ধিস উঠেই কিন্তু এটা সেটা গুনে দেবে, ফেলে দেবে, এরকম অবস্থা। তাই জন্য আমরা সবাই মিলে বলছি যে বস, এমনি বস, কোনো কিছু ঘুনিয়ে দিস না, কারণ ও খুবই দুষ্টুমি করে। তো আর ওইদিকে ওই যে দেখো গোবরের দিয়ে এই পুজোটার যে ঠাকুর হয় সেটা কিন্তু বানানো হয়। আর যেহেতু এই পুজোটা এবারে একটু তাড়াতাড়ি পড়েছে, সেই জন্য কিন্তু মূলো মূলো ফুল, তারপরে সরিষা ফুল, তো এইগুলো লাগে, সেগুলো কিন্তু আর দেওয়া হয়নি। তাই জন্য ধানের শীষ দিয়েই এই পুজোটা হচ্ছে। তো ওই যে গোবরের যে ঠাকুরটা রয়েছে তার উপরেই কিন্তু ধানের শীষ দেওয়া আছে, তাতে সিঁদুর টিপ দিয়ে সুপুরি দিয়ে কিন্তু এইভাবে পুজো করা হয়। আর মনসা মন্দিরে কিন্তু দুধ আর কলা দিয়ে এইভাবে ঢেলে দেওয়া হয়। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমাদের এই গ্রামের দিকে নিয়ম রয়েছে, তাই পৌরাষ্টমী এইভাবেই পুজো হয় বাড়ির বড় সন্তানের উদ্দেশ্যে। এইগুলো কিন্তু শহরাঞ্চলে হয় না, আমি শহরে গেছি, আমি কিন্তু জানি যে হয় না। আর কোথায় কোথায় হয় তোমরা যদি দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যেহেতু বাবা ছেলে দুজনেই বসে পড়েছে পুজোর কাজে, তাই জন্য দেখো নতুন কিন্তু ঘুনসি মালা সবই পরতে হয়, তাই বাবা ছেলে পরবে, তাই বাবা ছেলেকে পরিয়ে দিচ্ছে। আর এই যে দেখো
আর এইখানে হচ্ছে না 5টা সুপুরি 5টা ঠাকুর রয়েছে। আসলে ঋদ্ধিসের পাপা দুজন, আর একজনার আমার পিসি যাকে বলি তোমরা ভিডিওতে অনেক সময় দেখায়, তো সেই পিসিরা কিন্তু বাইরে থাকে। তো ওদের বাড়িতে 3জনই কিন্তু বাড়ির প্রথম সন্তান, পিসি, পিসেমশাই আর ভাই। তো ওদেরই 3টে এখানে দেয়া রয়েছে, দেখো মোট 5টা। তো এইভাবে কিন্তু ঋদ্ধিসের পাপা পুজো করে দিচ্ছে। এই দেখো মা ছেলে রেডি হয়ে বেরিয়েছি বাবার বাড়ি যাব বলে। ওইখানে গেলে পুজো হবে, তো মা সব রেডি করে বসে আছে। আর বাড়ির পুজো তো হয়ে গেছে। আমি কিন্তু পৌড়া না, মানে আমার আগে তো দিদি আছে, তোমরা জানো যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো। তো দিদি কিন্তু পুজো করে না, কারণ ওর ছেলে পৌড়া নয় বলে ও কিন্তু আর পুজো করে না। তো যাই হোক, আমিও ওদের মতন কিন্তু আজকে নতুন একটা শাড়ি পরেছি। আসলে তা নয়, আগের শাড়িগুলো মানে পরা হয়ে গেছে, তো সেই জন্য আজকে যাচ্ছি বলে এই নতুন এই শাড়িটা বের করেছি। আর এটা কিন্তু বাবাই দিয়েছে। তো যাই হোক, বাবার বাড়ি যাই। ওখানে যেতে 10-15 মিনিট সময় লাগবে সাইকেলে। এই দেখো বন্ধুরা, বাবার বাড়ি চলে এসেছি। আর মা ওইদিকে মন্দিরে সমস্ত কিছু সাজাচ্ছে, মানে সাজিয়ে রেখেছে, সেইগুলো এখন মন্দিরে দিচ্ছে, কারণ আগে থেকে তো দেয়া যায় না, সেই জন্য। আর এইদিকে ঋদ্ধিস এত পরিমাণ দুষ্টুমি, কি বলবো বন্ধুরা, মানে পুজো হয়নি, মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি গুলে খাচ্ছে। এই যে দেখো, এই যে মুখে মিষ্টি নিয়েছে, হাঁ করো, মিষ্টি খেয়ে নিচ্ছে, মানে পুজো হয়নি তার আগেই মিষ্টি খেয়ে নিয়েছে। আর এই যে ড্রেসটা দেখেছো, এটা হচ্ছে বাবা দিয়েছে, মানে বাবা মা পুরী গিয়েছিল, তো পুরী থেকে অনেক কিছুই এনেছে, তোমাদেরকে পরে দেখাবো। তো এই যে দেখো, এই যে জয় জগন্নাথ। তো এই যে ঠাকুরের যে এই যে জামাটা না আমার ভীষণই পছন্দ হয়েছে। এই যে দেখো, তাই জন্য বাড়ির যে ড্রেসটা ওটা খুলে ওটা পরিয়ে দিয়েছি, মালা ঘুমসি সব পরিয়ে দিয়েছি। এখন মা ওকে নিয়ে পুজো করতে বসবে। তো চলো মা কেমনভাবে পুজো করে তোমরা দেখো। আর আমাদের এই রকম কালচার আমাদের এইখানে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো মা সব কিছু রেডি করে দিয়েছে, তো তার আগেই দেখো পুজো টুজো কিছুই হয়নি, খেয়ে নিয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। মা সব কিছু সাজিয়ে নিচ্ছে, নিয়ে বসেছে এই যে। আর এই যে ওনার খুব রোদ লেগেছে, বলছে আমাকে ছাতা দাও, সেই জন্য মা ছাতা নিয়ে এসছে। হাত পাত, হাত পাত, তু হাত পাত। ও সাথী, শাক বাজিতে পারু? তার এত রোদ লেগেছে, এই জন্য বলছে ছাতা নিয়ে আস। দাঁড়া, বস বস। এই দেখো বন্ধুরা, আমি এই যে শাড়ি টাড়ি পরে বেরিয়ে পড়েছি। তবে আসার সময় একটু পিন করেছিলাম, এখন এমনি বেরিয়ে পড়েছি। আর এখন বাজে কিন্তু 4:15। আর এখন তো মানে বেলা ছোট, 5টা সময় সন্ধ্যা হয়ে যায়, তাই জন্য তাড়াহুড়ো করছি, তাড়াতাড়ি বেরিয়ে যাব বলে। তো মা কিছু জিনিসপত্র দিচ্ছে, ওই যে পুরী থেকে ঘুরে এসছে, পুরীর প্রসাদ কী সব নিয়ে এসছে তোমাদেরকে তো দেখাবো, সেইগুলো নিয়ে যাব। এখন গোছগাছ করছি। তার এদিকে ঋদ্ধিসও ঘুম থেকে উঠে পড়েছে, ও বসে বসে ওই যে প্রসাদ আছে পুরীর খাস্তা, ওইটাই কিন্তু এখন খাচ্ছে। তো চলো আর হচ্ছে বাড়ি যাই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবটা মিলিয়ে কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো আজকে এই অবধি থাক, সবাইকে টাটা।